fish. Okay, pretend this is. Okay, mommy, pretend this is. কি এটা 3 It happens with rain. Same thing happens with glass. Same thing happens with every clear object. এই জন্য আমরা রেইনবো দেখতে পারি কি নিয়ে আসছো আজকে আবার পুরা বাস্কেট ভর্তি করে আসছো আমিলিয়া টুইঙ্কেল টুইঙ্কেল শোনাও আমি আসলে চাচ্ছিলাম না মানে ইচ্ছাই করতেছে না আমার ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে এরকম বেরোতে আর আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিস নেস্ট ব্লগ শুরু করছি অ্যামেলিয়ার ফ্রুট কার বানানো দিয়ে এটা হচ্ছে ওর বাবাকে নিয়েও বানিয়েছিল আমাকে দেখাচ্ছে এখন Okay, pretend this is. Okay, mommy, pretend this is a present. Okay, it happened. এটা কি মিরর খুঁজতেছে হাই আলি পিকচার Can I take a bite? After. কি ডাকে Let me climb up that tree. Can I? না 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 Okay, then I'm gonna climb up another tree, like the biggest tree. এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি ওদেরকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম নাস্তার পরে কারণ আমাদের ছুটির দিন ছিল অ্যামেলিয়ার বাবা ছিল না বাসায় গত ব্লগে আপনাদেরকে যে বলেছিলাম ওইটা ছিল লাস্ট উইকের আর এটা ছিল এই উইকের একটা ভিডিও তো এই শনিবারে হচ্ছে ওর বাবা আগের রাতে গিয়েছে এলে আবারও তো ওদেরকে আমার একা সোলো প্যারেন্টিং করতে হচ্ছে তো বাচ্চাদের আসলে সারাদিন তো আর ঘরে রাখা যায় না তো নিয়ে বের হয়েছি আর মাশাল্লাহ ওরা অনেক এনজয় করছে আমাদের তো এখন এই যে ফল শেষ হয়ে উইন্টার শুরু হয়ে গেছে পুরো তো বাচ্চারা এই ঝরা পাতা নিচে যে পড়ে থাকে এগুলো খুব পছন্দ করে তো ওগুলো দিয়েই খেলছিল এলনাজও অ্যামেলিয়া যখন বাসায় থাকে অনেক বেশি এনজয় করে কারণ ও একা একা তো আসলে খেলা খুঁজে পায় না বুঝে না বাট এই যে অ্যামেলিয়া খেলে ওইটাও পিছনে পিছনে দৌড়ায় ওইটাই ওর কাছে ফান ও যা করে এক্স্যাক্টলি ওইটাই কপি করে ওরা নিজের কিছু ইনভেন্ট করতে হয় না তো মাশাল্লাহ মাশাল্লাহ বাচ্চারা খুব মজা পেয়েছে আমাদের এখানে তো আশেপাশে আরো অনেকগুলো ফ্যামিলি আছে তো বাচ্চারা মিলে বের হয়ে গেলে মাঝে মধ্যে দেখা হয়ে যায় আবার একসাথে খেলারও পার্টনার পেয়ে যায় তো ওরা একসাথে খুব এনজয় করছিল সবাই Three. এলি তুমিও করো ওয়ান টু বাচ্চাদের আর কি বলবো আমার নিজেরই এত ভালো লাগে আসলে মনটাই অন্যরকম ফ্রেশ হয়ে যায় যখন সকালবেলা বের হই মানে রোদ ওঠার পরে স্পেশালি যখন বের হই আশেপাশের পাতাগুলো দেখলে ঝরা পাতা দেখলে মানে অনেক ভালো লাগে একদম মন ভালো করে দেওয়ার মতো একটা মানে সিচুয়েশন হয়ে যায় আর কি তো এই তো এখন হচ্ছে ওদেরকে নিয়ে বাসায় যাব বাসায় গিয়ে এক কাপ চা খেয়ে বাকি কাজ শুরু করব আমার টি ব্যাগ দিয়ে এই লাল চা খাওয়ার প্রবণতাটা রিসেন্টলি অনেক বেড়েছে। আসলে প্রতিবার অনেকক্ষণ ধরে জাল করে খাওয়া তো পসিবল হয় না। তো এরকম ২ মিনিট রেখে তারপরে হচ্ছে মেপল সিরাপ দিয়ে খেতে আমার এখন ভালোই লাগে। আর মানে একদম পাতলাও হয় না, কড়া একটা চা হয়। মিডিয়াম রেঞ্জের আরকি। জাস্ট গরম পানি দিয়ে ২ মিনিট রেখে দিতে হয়। তো ওইটা আমার জন্য পারফেক্ট একটা কনসিস্টেন্সি আরকি বা ওই ফ্লেভারটা পছন্দ। তো রং চা দিয়ে মুড়ি খেতে আমার বরাবরই ভালো লাগে। একটু মিষ্টি, মিষ্টি তারপর মুড়ি খাবো এরকম। ছোটবেলায় যেরকম করে খেতাম ভাবলাম যে ওরকম করেই খাই। চামচ দিয়ে উঠিয়ে ভালো লাগে অনেক। তো এলনাজ ঘুমাচ্ছিল। এইজন্যই হচ্ছে একটু আয়েশ করে শখ মিটিয়ে চা খাচ্ছিলাম আরকি। আর সত্যি বলতে আমার এটা খুব ভাল লাগে। বিশেষ করে শীতকালে রোদের মধ্যে বসে এরকম চা, মুড়ি বা এরকম গরম, গরম খাবার এগুলো আসলে অনেক ভালো লাগে খেতে। Would you like battle? তুমি খাবা নাকি মার জন্য দিচ্ছ শুধু? মার জন্য।
অ্যামেলিয়া, হুম তুমি একটু কি বলতেছিলা যে এখানে আমরা রেইনবো দেখতে পাইছিলাম, তাই না? হুম কেন রেইনবো দেখতে পারি আমরা সান থেকে? বিকজ সানের মধ্যে ওই কালারগুলো আছে, রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু এন্ড তাই। আস্তে আস্তে বলো। সানের মধ্যে ওই রেইনবোর কালারগুলো সবগুলো আছে, হ্যাঁ, তো তারপরে আমরা কেন দেখতে পারি? বিকজ সানতে বাইরে আছে না। হুম হুম। এই যে আমি এই গ্লাস বলে দেখতে পাচ্ছি না। রেইনবোটা, ইয়েস। হ্যাঁ, গ্লাস গ্লাস হচ্ছে বলটা, গ্লাস বলটা হচ্ছে রাইট ইন ফ্রন্ট অফ দ্য সান। হুম হুম, মানে সূর্যের আলোটা। রিফ্লেকশন টাচ সানের লাইক ওই হাত থেকে হিট আছে না, হিটে লাইক হচ্ছে লাইট আছে না, লাইট থেকে আসতেছে। পরে এখানে রিফ্লেক্ট থ্রু যাচ্ছে এরপরে লাইক রিফ্লেক্ট হয়ে যাচ্ছে ওই সেভেন কালার গুলা। এরপরে এই জন্য same thing happens with rain, same thing happens with glass, same thing happens with every clear object. এই জন্য আমরা রেইনবো দেখতে পারি। সো রেইনবো অলরেডি এক্সিস্ট থাকে সব সময় Yeah, সানের rainbows মধ্যে। never end. Rainbows are just. But do you know where the real rainbow is? কোথায়? Heaven. হেভেনে রিয়েল রেইনবোস, রাইট? রিয়েল রেইনবোতে গেলে কি করবা তুমি? জান্নাতে actually real rainbow গুলো আছে না? হুম। Real rainbow ওগুলো like we can climb over, walk over it like a and ওটার মধ্যে দিয়ে স্লিপ করে করে নিচে নামতে পারবো। but it's at the end of it like at the end you could just find like gold. তুমি একটু চা দিয়ে মুড়ি খাবা? না কেন? চা ছোটরা খেতে পারে না? না কেন? because Sita. তিতা? Do not see her face. কেন কান্না করছে? এলনাস ঘুম থেকে উঠে একটু কান্না করতেছিল, এটা দেখে অ্যামেলিয়ার আবার একটু মন খারাপ হয়েছে। আহারে, এখন একটু ঠিক হয়েছে। এখন ঠিক আছে? সিসি আদর করে দিয়েছে? হ্যাপি হ্যাপি এই দুষ্টু। মিষ্টি আমি কালকে রাতের বেলা রান্না করে ফেলেছিলাম, তো এখানে হচ্ছে একটু লাউয়ের খোসা ভাজি করেছি, ওইটা এইটুকু আছে। রাতেও খেয়েছি, তারপরে লাউ রাতে খাওয়ার পরে এইটুকু আছে। চিকেন রান্না করেছি, ওইটা হচ্ছে এই যে এখন হচ্ছে গরম করতে দিলাম। এইটা ভুনাই খাবো, বাট এখন মনে হচ্ছে কি একটু আলু ভেজে সাথে দিয়ে দিলে মনে হয় ভালো লাগবে। আমি জাস্ট মানে কষিয়ে রেখেছি, মানে চিকেন থেকে যেই পানি উঠেছিল সেটা দিয়ে মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে একদিন। তো এখন ভাবছি ঝোল আর দিব না, এটা দিয়েই চিকেনের পানি দিয়েই চিকেন সুন্দর রান্না হয়ে যাবে। গরম করতে দিয়েছি, আর সাথে আলু দেখি চিকেনে আসলে আলু দিয়ে মনে হচ্ছে একটু টমেটো দিয়ে সালাদ বানিয়ে চিকেন দিয়ে হচ্ছে ভাত খেতে মনে হয় ভালো লাগবে। আর ওদেরকে একটু লাউ আর চিকেন দিয়ে হচ্ছে খাইয়ে দিব। তো আগে বাচ্চাদেরকে খাইয়ে তারপরে হচ্ছে আমি খাবো। তো অ্যামেলিয়ার বাবা হচ্ছে ওদের ফাইনাল ম্যাচ আজকে, তো ওখানে গেছে। আর অ্যামেলিয়া বাইরে গিয়েছিল, বাইরে থেকে বাবার জন্য কি বানাচ্ছ আজকে? হ্যাঁ, কি নিয়ে আসছো আজকে? আবার পুরা বাস্কেট ভর্তি করে আজকে এগুলো নিয়ে আসছে। এটা হচ্ছে লাস্ট মান্থে মানে লাস্ট উইকে যখন গিয়েছিল তখনকার পাতাটা, একদম এরকম বুকে। আর আজকের জন্য ডালা ডালা সাজায় রাখছে হচ্ছে এগুলো। আচ্ছা, কয়টা বুকে বানাইছো? এখানে একটা আর এখানে একটা ছোট। এটা কিউট পাতাটা। তুমি এটা দিয়ে সুন্দর একটা ক্রাফট করতে পারতা। আবার এই বক্সের মধ্যেও কি কি রাখছে গিফট? এটা কি লেখা? সিলি? না, এটা লাইক ইরেজ হয়ে গেছিল। ইরেজ হয়ে গেছিল। আচ্ছা, চিলি ক্র্যাবস হাউস। মামি, এটা আবার লাগাই দিবা? দিব। এই হচ্ছে অবস্থা আর কি। সারাদিন ক্রাফট করে কাগজপত্র কেটে কুটে, মানে এগুলোতে আসলে মজাও লাগে বানানোর পরে, আর যেই মেসটা হয় এগুলো ক্লিন করতে করতে আর কি আমার অবস্থা খারাপ হয়ে যায়। কি লাগাবো? জি মামা। ভাতু খাবে কে? ভাতু ভাতু তাবে বলো, ভাতু খাবো। চিকেন ভাতু। না, চিকেন ফুচকা। চিকেন ফুচকা ফুচকা, you eat it. ভাতু দিব। ওকে। ঘুম থেকে উঠে কি অবস্থা লাগতেছে তোমার আম্মু চুলগুলো? অ্যালি, এতো শোনো শোনো, তুমি কি টুইঙ্কেল টুইঙ্কেল শুনতে চাও? অ্যামেলিয়া, টুইঙ্কেল টুইঙ্কেল শোনাও।
twinkle little star, how I wonder what you are. Yay! Clap করো, clap. Clap করো সিসির জন্য, clap. আবার টুইঙ্কেল টুইঙ্কেল করে, হ্যাপি বার্থডেও বুঝে না, টুইঙ্কেল টুইঙ্কেলটাও বুঝে। বাজে হলো 4টা না, অ্যাকচুয়ালি 4টার একটু বেশি, মাগরিবের টাইম হয়ে যাবে একটু পরে। পুরো জায়গা অরেঞ্জ কালার হয়ে আছে। ওইটাই অ্যামেলিয়া বলতেছিল, মা দেখো সব কিছু কি সুন্দর অরেঞ্জ। আমার ইনডোর প্ল্যান্টগুলো মানে শীতকাল আসলে হচ্ছে গাছগুলো কোনো রকমে বেঁচে থাকে এরকম অবস্থা। তো আমার এই মনস্টেরাটা হচ্ছে আমি একটু বারান্দায় রেখেছি, কারণ ভেতরে মনে হচ্ছে যে ওর মানে অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে একটু রোদ দেখে ভাবলাম বাইরে রাখি। তো এটা বুঝতেছি না এটা কী করলে একটু সতেজতা ফেরত পাবে আর কি। সেম মানি প্ল্যান্টেরও মানে বেঁচে আছে কোনো রকমে, মানে দুর্বল না বাট আবার বাড়তেছেও না, একই রকম হয়ে স্টাক হয়ে আছে আর কি। আর এই যে চান্স পেলেই এলনাজ একদম সুযোগটা পেলেই এই জায়গায় উঠবে, আর হচ্ছে অ্যামেলিয়া যা করতে থাকে ওর এখানে ওগুলা করতে হবে সাথে সাথে। একটু সুযোগ পেলেই হয়েছে, মানে এই চেয়ারটা ফাঁকা পেলেই উঠেই সবার আগে, আর এত দ্রুত করতে থাকে মানে যে শেষ টাইম আর সীমিত সময়ের সুযোগ আর কি, যে কোনো সময় শেষ টাইম। এটা তুমি শার্প করতে পারবে না, এটা শার্প করা যায় না। হুম, তোমাদের দুইজনকে গোসল করাতে হবে, চলো গরম পানিতে তোমাদেরকে ওয়াশ করি। ওই যে বার্ড যাচ্ছে, কি সুন্দর যে লাগে পাখিগুলো যখন উড়ে যায় এই টাইমটাতে, খুব ভালো লাগে দেখতে। কালকে রাতে রান্না করে রাখার কারণে হচ্ছে আজকে মোটামুটি মানে বলতে গেলে আমি একটু রিল্যাক্সলি ওদেরকে নিয়ে সারভাইভ করতে পারতেছি মনে হচ্ছে, কারণ আমি এই জন্যই রাতে রান্না করছি। আসলে রাতেও প্রেশার পড়ে গিয়েছিল, ওর বাবা বাসার থেকে বের হয়েছে কয়টা 7টার দিকে বের হয়েছে। তো ও থাকাকালীন হচ্ছে আমি পেঁয়াজ তারপরে সব কিছু কেটে ফেলছিলাম, লাউটা রান্না করে ফেলছিলাম, আর ভাজি করার জন্য সব কিছু কেটে রেডি করছি, মুরগির জন্য সব কিছু কেটে রেডি করে রাখছি। ওয়েট করছিলাম যে ওরা ঘুমাবে তারপর রাতবেলা রান্না করবো। তো হ্যাঁ, অ্যামেলিয়া ড্রয়িং ক্লাস করতেছিল, ওই টাইমে হচ্ছে এলনাসকে ঘুম পাড়িয়ে আমি ঝটপট রান্নাটা করে ফেলছি আর কি, মুরগিটা কষানো সব কিছু ডান। এই জন্য সকাল থেকে একটু ওদেরকে নিয়ে আসি, ঘরটা একটু হালকা ক্লিন করেছে আর কি, ঝাড়ু দেওয়া আর কি, ডাস্টিং মানে উপর দিয়ে ওরকম ভালো ইয়ে করা হয়নি। এই আর কি। আসলে ওর বাবা বলতেছিল যে আমরা যাবো কিনা ওর সাথে এলেতে, কিন্তু আমার কাছে আসলে বাচ্চা নিয়ে এরকম জার্নি আমার ভালো লাগে না। এই জন্য আমি বলতেছিলাম যে তুমি যাও, আমি ওদেরকে নিয়ে থাকি, মানে 1-2 দিনের জন্য 6-7 ঘন্টা জার্নি করে যাওয়া, ওখানে গিয়ে ও হচ্ছে খেলবে, আমরা হয়তো বা কোথাও। এমিলি ওর হাতে শার্পিটা, বাবা এটা রেখে দাও সোনা, রেখে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ। বলে হ্যালো, হ্যালো। তো ওইটাই আর কি, এই জন্য আর ওদেরকে নিয়ে আমি যাইনি। আর এত ঠান্ডার মধ্যে জার্নি টার্নি করা, আর ও মানে আমরা গেলে হয়তো বা আরও একদিন আগে যেত, বাট আমি আসলে চাচ্ছিলাম না, মানে ইচ্ছাই করতেছে না আমার ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে এরকম বেরোতে। আর ওদের মাত্র মানে সর্দিটা ঠিক হয়েছে আর কি, তো এখন আর আসলে চাচ্ছিলাম না, তাই না মা? এটা এলনাজের জন্য সিস্টার বানাইছে। দেখো এই যে এক দেশে একটা মেও ছিল, মেওটা আছে একদিন হচ্ছে একটা বাসা আসছে, একটা ফিশ পাইছে, ফিশের পিছনে অনেকগুলো ফিশ ছিল, ও একটা খাইছে। এটা তোমাকে কে এঁকে দিছে? এলনাস কে এঁকে দিছে? সিসি আপা? ওকে, আপাকে থ্যাংক ইউ বলো তো। এলনাস আপাকে থ্যাংক ইউ বলো। তুমি কালার করো না, আমার শোনা, ওকে বলো। বাট এটা তো তুমি ওকে এঁকে দিছো, তাই না? ওকে, আই এম ড্রয়িং লাইক সো। ওকে আমো, সিসিকে থ্যাংক ইউ বলে দাও, আপাকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ও শার্প করবে? তুমি তো শার্পটা নষ্ট করে ফেলছো অলরেডি, এটা ঘুরতেছে না, নষ্ট হয়ে গেছে। ও নষ্ট হয়ে গেছে, নষ্ট নষ্ট। তো এই আর কি, এরকমই গেল আজকে দিন। আমি মানে লাস্ট উইকে ব্লগ শেয়ার করেছিলাম, গত উইকের একটা ভিডিও, যে ওর বাবা বাইরে গেছে 1 সপ্তাহ পরে আজকে আমি আবার ক্যামেরা অন করলাম। তো এর মাঝে আসলে আর সেভাবে করে কোনো ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে ওদেরকে মাগরিবের পরে গোসল করাবো, তারপরে ডিনার করবে, এরপরে ইনশাল্লাহ
আজকের মতো ডান। ওর বাবা আস্তে আস্তে যেটা বললাম 1টা 2টা বেজে যেতে পারে হয়তো বা, তো ওরা তো আর আজকে রাতে দেখবে না, সকালবেলা উঠে কালকে রবিবার আছে, কালকে ইনশাল্লাহ দেখি। আল্লাহ হাফেজ বলে দাও এমিলি, আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। এদিকে তাকায় বলো আল্লাহ হাফেজ। বাই, টাটা। টাটা টাটা। কালার করছো? কালার শেষ? গুড জব। শেষ না আমার কাজ। ওকে করো। শেষ না কালারটা। আল্লাহ হাফেজ সবাইকে।